ফেলে দেয়া বা পুরনো একটা বিছানার চাদর। এই চাদরটার বয়স অনেক বছর, কত আমি জানি না। এটা আমার শাশুড়ি আম্মার থেকে আমি নিয়ে আসছি। তো এই চাদরটাকে আমি কীভাবে মাত্র 40 টাকার ব্যাট রং দিয়ে এত সুন্দর ডিজাইন করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে একটা টাইডাই বা বাটিকের একটা বিছানার চাদর আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একদম পুরাতন একটা বিছানার চাদর, এক কালার। তো এটাকে আমি কিভাবে এই সাদা কালার থেকে এত সুন্দর একটা ডিজাইন করলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা। আমি এই সাদা চাদরটাকে আগে হচ্ছে 4 ভাঁজ করে তারপর মাঝখান থেকে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। তো আমি এখানে হচ্ছে বালিশের কভারও 3টা নিয়েছি, কারণ আমার এটা পুরো রেডি ছিল বালিশের কভারটা। আর আরও একটা এক কালারের বিছানার চাদরটাকে আমি এইভাবে সমোসা বাজ দিয়ে 3 কোণা বেঁধে নিয়েছি। তারপর দেখেন এটার ফাইনাল লুকটা হচ্ছে এরকম আসছে। তো আপনারা যেভাবে বাঁধবেন, যেরকম ডিজাইন চান ঠিক সেরকমই পেয়ে যাবেন। ইউটিউবে সার্চ দিলে অনেক ডিজাইন পাওয়া যায়। তো আমি কিভাবে এত অল্প টাকায় এই চাদরটা তৈরি করছি, এখানে আমি হচ্ছে 4 তুলা ব্যাট রং নিয়েছি। আর প্রত্যেক তুলা ব্যাট রং আমার কাছ থেকে 40 টাকা করে নিয়েছে পাইকারি দামে। আপনারা হচ্ছে আর একটু বেশিও নিতে পারে বা কমও নিতে পারে। তো আমি সবগুলো মেডিসিন এখানে দিয়ে দিচ্ছি, কস্ট দিয়ে দিব, হাইড্রক্স দিয়ে দিব। আপনারা অবশ্যই যখন মেডিসিনগুলো দিবেন খুব সাবধানে দিবেন, কারণ কস্ট যখন দিবেন গরম পানিতে তখন এটা ফুটবে। তো একটু সাবধান, আর বাচ্চাদের দূরে রাখবেন অবশ্যই। তো এটা প্রচণ্ড গরম পানি ছিল, ফুটন্ত। আর ব্যাট রংটা যদি গরম পানিতে করা হয় তো বেশি ফুটন্ত হলে রংটা একদম টেকসই হয়, রং ওঠার কোনো চান্স থাকে না। চাদর ছিঁড়ে যাবে বাট আপনার রং উঠবে না। আমি এইভাবে সবগুলো রং মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আস্তে আস্তে আমি এই চাদরটা দিয়ে দিব। সবগুলো চাদর আমি খুব ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন। তো এই চাদরটা আমার শাশুড়ি আম্মার কাছ থেকে আমি আনছি। আমার শাশুড়ি আম্মার কাছে প্রায় 3-4টা সাদা চাদর ছিল, তো আমি সবগুলোই নিয়ে আসছি। এর আগে আমি একটা কালো কালার করেছি, আর এবার হচ্ছে নীল কালার করতেছি। তো মাশাআল্লাহ দিলে চাদরটা দেখতে খুবই সুন্দর হয়েছে। তো আমি এখানে প্রায় 40 মিনিটের মতো এটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ পানিটা যতক্ষণ গরম ছিল ততক্ষণ। তারপর আমি এটা ওয়াশ করে নেব। যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত এটা ওয়াশ করতে হবে। যদি খুব ভালোভাবে এটা ওয়াশ করা যায় তাহলে এটা থেকে এক ফোঁটা রং উঠবে না। তো এই হচ্ছে আমার চাদরের ফাইনাল লুক। এই চাদরটা দেখতে খুব সুন্দর হয়েছে। কার কার কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।